ফেব্রুয়ারি মাসে মানে পরের মাসেই বাজেট রয়েছে এবং রাজ্য বাজেটের মধ্যে একটা খবর খুব ভাইরাল হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 2000 টাকা হতে পারে। কারণ চারিদিকে যা মুদ্রাস্ফীতি হয়েছে তাতে 1000 টাকায় এখন বর্তমান মানুষের কিছুই হচ্ছে না, তো সেই জন্য 2000 টাকা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এই ফেব্রুয়ারি মাসে বাজেটে। তো তাই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়বে কিনা আর বাড়লে 2000 টাকা হবে কিনা সেই নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। এবং আজকের এই ভিডিওতে আমি একটা প্রতিবেদন খুলেও দেখাবো এবং সেই প্রতিবেদনে কি বলা হচ্ছে, কোন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে জানাবো। তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান বা আপনাদের বাড়ির যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকে তাহলে। তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যায়। আর ভিডিও শুরু করার প্রথমেই বলি, আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের একটা পরিবার। আপনারা যদি চান আমাদের এই পরিবারের একজন অংশ হতে বা সদস্য হতে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাইরেক্ট গ্রুপে জয়েন হতে পারেন। ডেসক্রিপশন বক্স অনেকে বুঝতে পারে না, আপনাদের সেটাও বুঝিয়ে দিচ্ছি। আপনারা এই চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন এমডি সাইবার জোন, তার উপরেই ডান দিকে মোর বলে একটা অপশন রয়েছে ছোট্ট পাড়া, সেখানে ক্লিক করবেন, তাহলে ডেসক্রিপশন বক্স খুলবে এবং সেখান থেকে আপনারা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে গ্রুপে জয়েন হতে পারবেন, সিম্পল ব্যাপার। গ্রুপে জয়েন হলে যে কোনো সুবিধা আপনারা সবার আগে পাবেন, মানে যে কোনো খবর, সেটা সরকারি প্রকল্পের খবর হতে পারে, সরকারি চাকরির খবর হতে পারে, সবার আগে পেয়ে যাবেন গ্রুপে জয়েন থাকলে, আপনাদেরই সুবিধা। তো চলুন আজকের যে খবর, যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে কিনা বা 2000 টাকা হবে কিনা, এই নিয়ে কি জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাস থেকে কি হওয়ার সম্ভাবনা রয়েছে, চলুন জেনে নেওয়া যাক। দেখুন এই প্রতিবেদনে কি বলা হচ্ছে, এক ধাক্কায় 2000 ফেব্রুয়ারিতে বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বাজেট নিয়ে বিরাট জল্পনা, ভালো করে শুনবেন, কিন্তু অনেক কিছু জানার রয়েছে। প্রথমেই আপনারা ভেবে নেবেন না যে এটা ফালতু কথা বা মিথ্যা কথা, এরকম কিন্তু নয়। আপনাদের আমি বারবার বলেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কবে কখন রয়েছে সেগুলো আপনাদের আগে বলেছি, কিন্তু আবারও সেই জল্পনা তুঙ্গে উঠেছে এই বাজেট পেশের আগে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে। দেখুন কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্যবাসীর মধ্যে ফের জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী মাস থেকে এই প্রকল্পে প্রাপকদের আর্থিক সহায়তার পরিমাণ 1,02,000 টাকায় পৌঁছাতে পারে। বর্তমান আর্থিক সাহায্য বাড়িয়ে নতুন ঘোষণার সম্ভাবনা রাজ্য বাজেট ঘিরে আলোচনা আরও উস্কে দিয়েছে। দেখতে পেয়েছেন যে রাজ্য বাজেটের জন্য কিন্তু এই সম্ভাবনা আরও উস্কে যাচ্ছে যে 2000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে হতে পারে। দেখুন কি বলা হচ্ছে, রাজ্য সরকার 2021 সালে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প চালু করে। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা পান আর তপশিলি ও তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা 1200 টাকা পান, এটা সবাই জানি আমরা। এই প্রকল্পে রাজ্যের প্রায় 1.85 কোটি মহিলা উপকৃত হয়েছেন। তবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে প্রাপকদের অনেকে সহায়তার অঙ্ক বাড়ানোর দাবি জানিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে মূল্য বৃদ্ধি যে হারে ঘটেছে, যে কোনো জিনিসের দাম প্রচুর বেড়েছে, তো সেই অনুযায়ী 1000 টাকাতে আর সেরকম কিছু হচ্ছে না। তো সেই অনুযায়ী একটা বাজেটে কিন্তু বড় সিদ্ধান্ত আসতে পারে বলে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে। এবং আরও বলা হচ্ছে যে আসন্ন বাজেট অধিবেশনকে ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে। সরকার ঘনিষ্ঠ সূত্রের খবর, ভালো করে শুনবেন, সরকার ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী মহিলাদের ক্ষমতায়নকে আরও এগিয়ে নিয়ে যেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় প্রাপকদের মাসিক সহায়তা বাড়িয়ে সাধারণ শ্রেণীর জন্য 1500 টাকা এবং তপশিলি ও তপশিলি উপজাতি শ্রেণীর জন্য 2000 টাকা করার পরিকল্পনা করতে পারেন এই বাজেটে। বলা হচ্ছে আরও যে এই প্রকল্পের পরিমাণ বাড়লে রাজ্যের মোট বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে তৃণমূল সরকারের দাবি, মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা বাড়ানোই তাদের প্রধান লক্ষ্য। বলা হচ্ছে 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করবেন, যেটা আপনাদের আমি আগেও জানিয়েছি। এখানে বলা হচ্ছে আরও অনেক কিছু বলেছে, বিরোধীরা কি বলছে না বলছে সমস্ত কিছু বলেছে, কিন্তু এত কিছু নিয়ে আমরা আজকে যাব না এবং এই ভিডিওটাকে এতটা বাড়াবো না। আপনারা যদি পড়তে চান এখন আপনারা ভিডিওটা পজ করে পড়তে পারেন যে কি বলা হচ্ছে এই নিয়ে। মোদ্দা কথা হলো যে আপনাদের জন্য একটা খুশির খবর আসতে পারে এই বাজেটে। আশঙ্কা করা হচ্ছে এই 2025 সালে যে ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার বাজেট পেশ করতে চলেছে তাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হলেও হতে পারে। তবে এটা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে এবং অনেকেই মনে করছে যে বাড়ানো হলেও হতে পারে। তবে আমার যেটুকুনি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে যেহেতু সামনে কোনো ইলেকশন নেই,
2026 সালে রয়েছে বিধানসভা ইলেকশন। তো সেহেতু এখন থেকে টাকা না বাড়িয়ে হতে পারে 2026 সালে যখন বাজেট পেশ হবে বা তার আগে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবে বা প্রতিশ্রুতি দেবে যে টাকা বাড়ানো হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। এখন থেকে কিন্তু হবে বলে সেরকম একটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার মনে হচ্ছে না যে হবে বলে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে হ্যাঁ হতে পারে এই বাজেট পেশের সময় 2025 সালে মানে এই পরের মাসেই আর কি, এর জানুয়ারি চলছে, পরের মাসে ফেব্রুয়ারি হবে, তো সেই সময়ই হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করা হতে পারে। তো সবটাই সময়ের অপেক্ষা। এখন পর্যন্ত আমরা যা জানবো সবটাই আনুমানিক, এখনো পর্যন্ত সরকার থেকে কোনো ঘোষণা আসেনি, সমস্তটাই হতে পারে বা হবে বলে ভেবে নেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু কোনোটাই ফাইনাল নয়। আপনারা কোনোভাবে ভেবে নেবেন না যে এটা ফাইনাল, ঠিক আছে? আশা করবো ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার ব্যাপারে যে একটা আশঙ্কা করা হচ্ছে, কেন করা হচ্ছে, সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের বা চাকরির কোনো খবরের আপডেট পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলবেন না। আর এই রকমই নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।